সবাই জয়েন দিচ্ছে? জি স্যার। আচ্ছা, আমরা তাহলে 5 মিনিট পরে শুরু করবো। আজকে আমি পেরিফেরাল ভাস্কুলার সিস্টেমটা তোমাদের পড়াইতে বলছিলাম, বি গ্রুপের জন্য ওটা পড়াই যাবো, ঠিক আছে? জি স্যার। আমি 5 মিনিট পরে শুরু করবো, হ্যাঁ? সবাই আসুক, ঠিক আছে? ইনশাল্লাহ। তোমাদের সবাই আসছে? আমি এখন তো 12 জন মনে প্রেজেন্ট, সব প্রেজেন্ট আসছে, দেখো তো। হ্যালো, স্যার জয়েন দিচ্ছি। আরো আসবে? হ্যাঁ, আমি কি শুরু করবো না একটু পরে শুরু করবো? আমাদের আজকে কথা ছিল পেরিফেরাল পালস গুলা। আমরা স্টার্ট করতেছি তাহলে, হ্যাঁ, ঠিক আছে? এক নম্বর, তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো, স্যার শোনা যাচ্ছে। শুনতে শোনা পাচ্ছি যাচ্ছে? স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে তোমাদের আমরা প্রথম শুরু করবো, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে জিনিসটা হচ্ছে পেরিফেরাল ভাস্কুলার সিস্টেমের মধ্যে আমরা পালস গুলো করার কথা। যে পালস গুলো তোমাদের জানতেই হবে, পালস গুলো না জানলে তোমাদের পরীক্ষায় পাশ করা যাবে না। এই পালস গুলো জানতে হবে। এই পালস গুলো হচ্ছে পেরিফেরাল পালস গুলো। না, হোয়াট আর দ্য নেমস অফ পেরিফেরাল পালসেস? এক নম্বর লিখো, artery dorsalis pedis. Number 2, anterior tibial. Number 3, posterior tibial. Anterior tibial, posterior tibial, popliteal. Then হচ্ছে femoral pulse. আর হাতের মধ্যে আছে রেডিয়াল পালস আর ব্রাকিয়াল পালস। আর নেকে আছে আমরা ক্যারোটিড পালস। এই কয়েকটা মনে রাখলে চলবে তোমার। এই কয়েকটা পালস মনে রাখলে চলবে। তাহলে প্রথম হচ্ছে আমরা পালস গুলো কেন দেখবো, কেন দেখতেছি আমরা? এই পেরিফেরাল পালস গুলো সাধারণত আমার ইন্ডিকেট করবে ভাস্কুলার সিস্টেম ইনটেক আছে কিনা। কোন ভাস্কুলারিটি যদি ইম্পেয়ার্ড হয় তাহলে তখন এই পালস যেকোনো একটা, অথবা দেখবা এন্টিওটিবিয়াল অ্যাবসেন্ট আছে, তখন আমরা লোয়ার লিম্বে দেখবো ডরসাল অফ দ্য ফুট ওই যে জায়গায় আছে মানে টোগুলা কালো হয়ে যায়। আর্টেরিয়াল গ্যাংগ্রিন অথবা ভেনাস গ্যাংগ্রিন যদি ডেভেলপ করে যায় তখন তোমার দেখবে ইস্কিমিয়া ডেভেলপ করবে। ইস্কিমিয়া ডেভেলপ করলে ওটা কালো হয়ে যাবে, আঙ্গুলগুলো কালো হয়ে যাবে, ভাস্কুলারিটি পাবো না। তাহলে সেজন্য আমাদের ওই পালস গুলা দেখা খুবই জরুরি। These are the pulses. এই পালস গুলার নাম হচ্ছে anterior tibial, posterior tibial, artery dorsalis pedis, popliteal, then femoral. আর হাতের মধ্যে হচ্ছে রেডিয়াল এন্ড ব্রাকিয়াল। আর নেকে আছে ক্যারোটিড পালস। এই কয়টা পালস তোমরা জানো। এখানে একটা কষ্ট করে স্যাররা পড়াতা ফিচার্স অফ অ্যাকিউট ইসকিমিয়া।
কোনো পেশেন্টের যদি ইসকিমিয়া হয় তখন তুমি কিভাবে বুঝবা? হাউ ইউ ক্যান আইডেন্টিফাই দিস ইসকিমিয়া? কিভাবে বুঝবা? পেশেন্ট তোমায় কি বলবে? 5P মনে রাখবা, 5টা P: পেইন, paresthesia, pulselessness, pallor, paralysis. Pain, paresthesia, pulselessness, pallor, and paralysis. Pain, paresthesia, pulselessness, pallor, and paralysis. Huh? তাহলে তোমার 1 নম্বর আসো, 5টা P মনে রাখবা: পেইন, paresthesia, pulselessness, pallor, and paralysis. তাহলে what are the how you palpate the peripheral pulses? 1 নম্বর আসো, artery dorsalis pedis. এটা হচ্ছে it is palpated dorsum of the foot, lateral to the extensor hallucis longus, at the proximal past intermetatarsal space, just above the navicular bone. এটা মেইনলি হচ্ছে dorsum of the foot দেখবা, just lateral to the extensor hallucis longus, proximal past intermetatarsal space, over the navicular bone. যদি ওই পালসটা থাকে তাহলে আমরা মনে করি তার পায়ের পালস গুলো ইনটেক আছে। এটা হচ্ছে মূল পেরিফেরাল পালসের লাস্ট ওয়ান, আর্টারিয়া ডরসালিস পেডিস। পাটাকে একটু করে ওখানে বসাবা, বসাই ওই পাটা ডরসিফ্লেক্স করবা, ডরসিফ্লেক্স করে ওই পার্টস ইন্টারমেটারাল স্পেস নেভিকুলার বোন এগেইনস্টে ওটা পালপেট করবা। ওই পালসটা প্রেজেন্ট থাকলে বলবা যে আর্টারিয়া ডরসালিস পেডিস ইজ প্রেজেন্ট। এটা হচ্ছে তারপর হচ্ছে অ্যান্টিটিবিয়াল। অ্যান্টিটিবিয়াল হচ্ছে, আরেকবার বলবেন। এটা হচ্ছে পালপেটেড ডরসাম অফ ফুটের পরে কি? dorsum of the foot, just lateral to the extensor hallucis longus, past intermetatarsal space, just above the navicular bone. Proximal past intermetatarsal space, distal na, proximal past intermetatarsal space, just above the navicular bone. এটা artery dorsalis pedis। তারপর হচ্ছে anterior tibial। anterior tibialটা হচ্ছে in front of the ankle, ankle এর ফ্রন্টে, just midway between the two medullary against the lower end of tibia. এটা মনে রাখবে, anterior tibial pulse palpated in front of the ankle joint এর সামনে, দুইটা medial two malleoli against the lower end of tibia. এটাও lateral to the extensor hallucis longus, এটাও lateral to the extensor hallucis longus, in between the two malleoli,
dorsum of the foot just over tibia. The lateral foot extensor hallucis longus. অবশ্য posterior tibial. Posterior tibialটা হচ্ছে medial aspect ankle 2.5 centimeter higher and behind the middle malleolus. 2.5 centimeter higher and behind the middle malleolus. Middle malleolus থেকে একটা পয়েন্ট করবা 2.5 centimeter higher and behind. Middle malleolus এর পিছনে দেখবা তুমি যদি তিনটা আঙ্গুল দাও ওখানে একটা পালস পাবা, ওটা হচ্ছে posterior tibial. ওটা হচ্ছে posterior tibial. তারপর আসো popliteal. Popliteal pulse হলো হচ্ছে তুমি একটা পেশেন্টকে 135 ডিগ্রি অ্যাঙ্গেল করবা, সুপাইন পজিশন থাকবে, শুয়ে থাকবে বা রোগীটা 135 ডিগ্রি অ্যাঙ্গেল করবে এবং হিলটা বিছনার মধ্যে রাখবে, দুইটা থাম মিডল মেলিয়াসের উপর রাখবা, টিবিয়াল উপর দুইটা থাম রাখবা, তোমার হাতের দুইটা থাম টিবিয়াল উপর রাখবা. Then you will palpate by the finger against the tibia in between two medial and malleoli. এই দুটো malleolar মাঝখানে medial এবং lateral malleolus, এই দুটার মাঝখানে তুমি এটা ফিল করবা, এটা হচ্ছে popliteal pulses. রোগীটাকে সুপাইন পজিশন করবা, 135 ডিগ্রি অ্যাঙ্গেল করবা, পাটাকে অ্যাঙ্গেল করার পর হিলটাকে ওখানে রেস্ট করবা, তারপর তোমার দুইটা থাম টিবিয়াল টিবিয়াসিটির উপর রাখবা, আঙ্গুলগুলা দিয়ে ওই টিবিয়ার ওখানে এগেইনস্টে ওখানে মেলের মাঝখানে পালপেট করবা, এটা হচ্ছে পপ্লিটিয়াল. এরপরে হচ্ছে ফিমোরাল. ফিমোরালটা হবে কোন জায়গায়? এটা হচ্ছে গ্রয়নে below the angular ligament at the level of the deep angular ring. Symphysis pubis among anterior superior iliac spine এর মাঝখানে, midway between anterior superior iliac spine and symphysis pubis. Midway between anterior superior iliac spine and symphysis pubis. এটা মনে রাখবা, deep angular ring at the level of the below the angular ligament at the level of the deep angular ring. ওখানে তুমি পালপেট করলে ফিমোরাল পালস তুমি পাবা. লাস্ট ওয়ান হচ্ছে ক্যারোটিড পালস. নেকে দেখবা medial border of the sternocleidomastoid muscle at the level of the upper border of the thyroid cartilage. At the level of the upper border of thyroid cartilage level, medial border of the sternocleidomastoid muscle. Palpated medial border of sternocleidomastoid muscle at the level of upper border of thyroid cartilage. নেকে দেখবা, এটা নেকে এক্সপোজ করলে তুমি দেখবে sternocleidomastoid muscle, তারপরে medial border এবং upper border of the thyroid cartilage. Thyroid cartilage এর upper border ওই জায়গায় যদি তুমি একটা হাত দাও ওই জায়গায় একটা পালস পাবা, ওটার নাম হচ্ছে ক্যারোটিড পালস.
তাহলে এই পালস গুলো তোমরা যদি মনে রাখতে পারো তোমাদের আর কোনো কষ্ট করবে না। পেরিফেরাল পালস গুলা কেন বেশি ইম্পর্টেন্ট? এক নম্বর হচ্ছে, আমার যদি কোনো ব্রেইনে কোনো ইস্কিমিয়া হয়, তাহলে ক্যারোটিড পালস গুলো আমরা দেখবো আগে ক্যারোটিড পালস তার কোনো অক্লুড আছে কিনা, তাহলে ইস্কিমিয়া হওয়ার চান্স বেশি থাকবে। আর পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ যদি হয়, যেমন বার্জার ডিজিজ, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ গুলো কি হয়, পায়ের আঙ্গুলগুলা কালো হয়ে যায়, তার নাইটে রাতের বেলা প্রচন্ড পেন হয়, পাটা ঝুল হয়ে ডাকে এবং পায়ে পালস গুলো আমরা ফিবেল পাই। তখন আমরা তাদেরকে বলি পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। সাধারণত রেস্টিং পেইন হয়, কটুক হাঁটতে গেলে তার পেইন হয়ে যায়, আবার হাঁটতে পারে, আবার কিছুক্ষণ রেস্ট করে আবার হাঁটে। তাদের একটা হিস্ট্রি দিবে তোমাকে, দে আর দ্য ক্রনিক স্মোকার, চেইন স্মোকার। তাদের একটা হিস্ট্রি থাকবে চেইন স্মোকার। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে পেরিফেরাল পালস তুমি কেন দেখতেছো, স্যার আই হ্যাভ টু সি দিস পালসেস টু সি দ্য ভাস্কুলারিটি অফ দ্য লিম্ব ইজ ইনটেক্ট অর নট। লিগালি আমি ভাস্কুলারিটি আমি ইনটেক আছে কিনা সেটা দেখার জন্য এই পালস গুলো আমি এক্সামিন করে দেখবো। তখন তোমাকে বলতে পারে তোমার ক্লিনিক্যালি হাত দিয়ে দেখা ছাড়া আর কোনো টেস্ট কি করা যায়? হ্যাঁ, একটা টেস্ট আছে ভাস্কুলার ডপলার স্টাডি অর ডুপ্লেক্স স্ক্যান। ভাস্কুলার ডপলার স্টাডি অর ডুপ্লেক্স স্ক্যান আমরা ওই পরীক্ষাটা করে পেরিফেরাল পালস গুলো সম্পর্কে আইডিয়া পেতে পারি। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় এই পেরিফেরাল পালস গুলা নর্মালি প্রেজেন্ট আছে নাকি দেখে না, নর্মালি প্রেজেন্ট থাকবে। যদি কোনো ডিজিজ হয়, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, যেমন বার্জার ডিজিজ অথবা কোনো আর্টেরিয়াল অবস্ট্রাকশন অথবা ব্যালেন্স অবস্ট্রাকশন, এগুলোতে সাধারণত যদি হয় তখন তোমার এই পালস গুলো অ্যাবসেন্ট থাকবে। তখন বলবে হোয়াট আর দ্য পালসেস ইউ হ্যাভ টু এক্সামিন। এই পালস গুলোর নাম হচ্ছে আর্টারি ডরসালিস পেডিস, নাম্বার 2 anterior tibial, নাম্বার 3 posterior tibial, নাম্বার 4 popliteal and femoral। আর হাতে হচ্ছে রেডিয়াল, ব্রাকিয়াল আর হচ্ছে ক্যারোটিড। আর রেডিয়াল পার্টসটা কোথায় দেখা হয়? রেডিয়াল পার্টসটা ফোর আর্মে জাস্ট অ্যাবভ দ্য রিস্ট জয়েন্ট, in between tendon of carpi radialis and lateral part of the lower end of radius। রিস্ট জয়েন্টে এটা দেখা হয়, এটা বললে চলবে। হ্যান্ডশেক ব্যানার একটু বললে চলবে। হ্যান্ডশেক ব্যানারে ফোর আর্মে জাস্ট অ্যাবভ দ্য রিস্ট জয়েন্ট। তাহলে তোমাদের এই পালস গুলো সম্পর্কে স্যার জিজ্ঞেস করবে, বিশেষ করে আর্টারি ডরসালিস পেডিসটা দেখাইতে বলে সবাইকে। পাটা ডক্সিকাস করে ওই এক্সটেন্সি হালিসিস লঙ্গাস ক্যান্টনের ল্যাটারাল টু এক্সটেন্সি হালিসিস লঙ্গাস লাস্ট ওভার দা নেভিকুলার বোন প্রক্সিমাল ফার্স্ট ইন্টারমেটারসাল স্পেস। তাহলে ওই বোনস এর এগেইনস্টে আমরা পালপেট করে দেখব ওই পালসটা প্রেজেন্ট আছে কিনা। যদি ওই পালসটা প্রেজেন্ট থাকে তখন আমরা বলি পালস ইজ ইনটেক্ট। এখানে তাহলে আমি একটা কথা বলছিলাম, হোয়াট আর দ্য সাইন অফ ইস্কিমিয়া। সাইন অফ ইস্কিমিয়ার মধ্যে 5টা পি, এটা মনে রাখবা। এক নম্বর হচ্ছে পেইন, নাম্বার 2 হচ্ছে প্যারাস্থেসিয়া, নাম্বার 3 পালসলেসনেস, মানে পালস থাকবে না, ব্যথা থাকবে, সেন্সলেস থাকবে, প্যালর থাকবে, প্যারালাইসিস হবে। দিস আর দ্য ফিচার্স অফ অ্যাকিউট ইস্কিমিয়া। অ্যাকিউট ইস্কিমিয়া, নট ক্রনিক, অ্যাকিউট ইস্কিমিয়া। আর যদি ক্রনিক ইস্কিমিয়া হয়, তুমি দেখবা কোনো পায়ের আঙ্গুলগুলা কালো হয়ে গেছে,
কালার চেঞ্জ হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, অথবা তোমার পালস অ্যাবসেন্ট থাকবে। আর অ্যাকিউট ইসকিমিয়ার মধ্যে সিভিয়ার পেইন হবে, প্রচন্ড পেইন হবে, পাটা রাখা যাবে না, প্যারাস্থেসিয়া হবে। তাহলে স্যার অ্যাকিউটে কি হয়? হ্যাঁ, পেন প্যারাস্থেসিয়া। তারপর হচ্ছে পালসলেসনেস, পালস থাকবে না, পেইন, প্যারাস্থেসিয়া, পালসলেসনেস, প্যালর, প্যালর হয়ে যাবে, সাদা হয়ে যাবে, এন্ড প্যারালাইসিস। ঠিক আছে, কি এখন স্যার? তোমাদেরকে জিজ্ঞেস করবে কয়েকটা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের নাম বলো, তখন তুমি বলবা একটা হচ্ছে বার্জাস ডিজিজ আর পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, একটা নাম হচ্ছে বার্জার ডিজিজ। আমরা এক সময় এটা বার্জার ডিজিজটা তোমাদের এখন নাই, এটা ফিফথ ইয়ারে পড়াতে হবে, ফিফথ ইয়ারে আমরা পড়ে দেবো বার্জার ডিজিজটা কি। তুমি একটা জিনিস মনে রাখবা, শুধুমাত্র এটা মনে রাখবা যে এই ডিজিজটা তাদের হয় যাদের ক্রনিক স্মোকার, চেইন স্মোকার, সাধারণত তাদেরকে হতে পারে। তোমাদের মেয়েরা তো কমনলি সাফারার। এখানে কি হয়, এখানে সিভিয়ার পেন হবে, ইন্টারমিডিয়েট ক্লডিকেশন থাকবে, রাতের বেলা ঘুমাতে পারবে না, ঘুমাতে গেলে পায়ে ব্যথা বেঁধে যাবে, পাটা ঝুলাই রাখবে। এটা হচ্ছে ফিচার্স অফ বার্জার ডিজিজ। ইন্টারমিডিয়েট কি বলেন? হ্যাঁ, হ্যালো, স্যার ফিচারগুলো কেমন বলেন? ফিচার্স গুলো হচ্ছে তোমার তার রেস্টিং পেইন হবে, যখন সে বসে থাকবে তার পেইনটা বেড়ে যাবে, রাতের বেলা যখন সে শুতে যাবে ব্যথা হবে পায়ে, প্রচন্ড পেইন, পা ঝুলিয়ে রাখবে, আর নর্মালি সে হাঁটতে পারবে না, কিছু হাঁটতে গেলেই তার ইন্টারমিডিয়েট ক্লডিকেশন। বন্ধুরা এখান থেকে 100 কোর্স হাঁটলো, ব্যথা বেরিয়ে গেল, একটু রেস্ট করলো, আবার হাঁটতে শুরু করলো, সে একসাথে হাঁটতে পারবে না, এটা বলে ইন্টারমিডিয়েট ক্লডিকেশন। এটা থাকবে। আর অনেক সময় আঙ্গুলগুলোতে বার্জাস ডিজিজে অনেক সময় পায়ে ইসকিমিয়া ডেভেলপ করে, আঙ্গুলগুলো কালো হয়ে যায় আস্তে আস্তে, ড্রাই গ্যাংগ্রিন হয়। তখন তোমাদেরকে জিজ্ঞেস করে অনেক সময় তোমরা কিভাবে বুঝবে এটা, স্যার আই হ্যাভ টু টেক দ্য হিস্ট্রি, একটা ক্রনিক স্মোকার হিস্ট্রি দিবে, আর আমি পালস গুলা অ্যাবসেন্ট পেতে পারি, পেরিফেরাল পালস, আর্টেরিয়া ডরসালিস পেডিস, অ্যান্টিটিবিয়াল, পোস্টিটিবিয়াল, এই পালস গুলো অ্যাবসেন্ট পেতে পারি। যদি বলে যে এখানে কোনো পরীক্ষা করা যায়, হ্যাঁ স্যার করা যায়, ভাস্কুলার ডপলার স্টাডি অর ডুপ্লেক্স স্ক্যান অফ দ্য লোয়ার লিম্ব। এফেক্টেড লিম্ব যেটা আছে ওই লিম্বের ভাস্কুলার ডপলার স্টাডি অথবা ডুপ্লেক্স স্ক্যান, ওটা তোমরা করতে পারো। ভাস্কুলার ডপলার স্টাডি আর ডুপ্লেক্স স্ক্যান তুমি করতে পারো। ঠিক আছে, pulses, name the peripheral pulses, অথবা ভাস্কুলার সিস্টেম, তোমাদের হাউ ইউ এক্সামিন, তখন তুমি পেরিফেরাল পালস গুলো তুমি বলবা এবং দেখাবা। পায়ে সাধারণত আর্টেরিয়া ডরসালিস পেডিসটা বেশি এক্সামিন করতে দেয়, ওটা বেশি করে দেখতে বলে, তখন তুমি বলবা কোথায় কোথায় দেখা হয়, কিভাবে দেখা হয়। অ্যান্টিরিয়র টিবিয়ালটা মনে রাখবা, মিডিও বিটুইন দ্য টু ম্যালিউলাই, অ্যাঙ্কেল জয়েন্টের ওখানে মিডিও বিটুইন দ্য টু ম্যালিউলাই। আর পোস্টেরিয়র টিবিয়ালটা মিডল ম্যালিউলাস থেকে 2.5 সেন্টিমিটার অ্যাবভ এন্ড বিহাইন্ড, একথা মনে রাখলেই চলবে। এটা আর্টারি পালস পাবা, এটা হচ্ছে পোস্টেরিয়র টিবিয়াল। আর পবলিটিয়ালটা তোমার হাত দুইটা তুমি টিবিয়াল উপর রাখবা, এরপর তার পেশেন্ট পাটাকে 135 ডিগ্রি অ্যাঙ্গেল করে রাখবা, হিলটাকে ব্যাডের উপর ড্যাশ করবা, তোমার আঙ্গুলগুলা দিয়ে টিবিয়াল কন্ডাইলের এগেইনস্টে এই পালসটা ফিল করবা। আর ফিমোরালটা হচ্ছে ডিপ ইনগুলার লিঙ্ক বরাবর, ইনগুলার লিগামেন্টের জাস্ট নিচে, ফিমোরাল ট্রায়াঙ্গেলের ওখানে তুমি সাধারণত পালপেট করবা, এবং অথবা
সিম্পাথিস পিভিস এবং পিভিক অ্যান্টিসিপিক আইলিয়াক স্পাইন, এই দুটার মাঝখানে একটা পয়েন্ট যদি টানো, ওখানে ডিফিমুলার বরাবর হাত দিলেই তুমি ওখানে পালপেট করতে পারবা। এটার নাম হচ্ছে পিউবেরাল পালসেস। তাহলে তোমাকে বলো, তোমাকে তখন জিজ্ঞেস করতে পারে কয়েকটা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের নাম বলো, তখন তুমি বলবা 1 নম্বর হচ্ছে বার্জার ডিজিজ, ওই একটা নাম বললেই চলবে, বার্জার ডিজিজ। What is the another name of Barger disease? Thromboangiitis obliterans. Thromboangiitis obliterans. তাদেরই হবে যারা ক্রনিক স্মোকার, চেইন স্মোকার, তাদেরই হবে সাধারণত থ্রম্বোঅ্যাঞ্জাইটিস অবলিটারান্স। স্যার স্যার এই ডিজিজের রেনল্ডস ফেনোমেননটা কিভাবে হয়? হ্যাঁ, রেনল্ডস ফেনোমেনন হয় যে, এটা কিভাবে হয়? রেনাস ফেনোমেনন তো সাধারণত এটাতে হবে না, এটা রেনাস ডিজিজ যেটা আছে আর্টারিয়াল অবস্ট্রাকশন হয়, ওটা তো তখনই ডেভেলপ করে। এখানে সাধারণত তোমার এখানে মেইনলি ইন্টারমিডিয়েট ক্লডিকেশন, পেইন, সিভিয়ার পেইন, এগুলো মেইনলি ডেভেলপ করে। আর এখানে রেনাস ফেনোমেনন সাধারণত রেনাস ডিজিজ যেটা আছে ওটাতে, ওটা আমি যখন ভাস্কুলার ডিজিজ পড়াবো তখন বলে দেবো তোমাদেরকে। স্যার গ্লোমেরুলনেফ্রাইটিসটা কিভাবে হবে? গ্লোমেরুলনেফ্রাইটিস তো তোমার হচ্ছে 1 নম্বর হচ্ছে যদি তোমার এখানে টিবিয়াল ইসকেমিয়া যদি ডেভেলপ করে, কোনো সময় দেখবে তোমার যদি ভাস্কুলারিটি ইম্পেয়ার্ড হওয়ার পর অ্যাকিউট টিবিউলার ইসকেমিয়া ডেভেলপ করে, ওই ওখান থেকেই সাধারণত গিয়ে গ্লোমেরুলার ইনফেকশনটা গিয়ে অ্যাকিউট গ্লোমেরুলনেফ্রাইটিস ডেভেলপ করে। টিবিয়াল ইসকেমিয়ার পরেই গ্লোমেরুলনেফ্রাইটিস ডেভেলপ করে। মেইনলি ভাস্কুলারিটির জন্য, ভাস্কুলারিটি ইম্পেয়ার্ড যখন হয় তখন এটা ডেভেলপ করে সাধারণত। আর রেনাস ফেনোমেনন, রেনাস ডিজিজ আমি তোমাদেরকে এটা ভাস্কুলার সিস্টেম পড়াবো তখন এটা বলে দেবো। আর এখানে তোমাদের একটা জিনিস সবসময় মনে রাখবা, এখানে দুটা জিনিস হতে পারে, একটা হচ্ছে ড্রাই গ্যাংগ্রিন, একটা হচ্ছে ময়েস্ট গ্যাংগ্রিন। ময়েস্ট গ্যাংগ্রিন হবে তখনই, এটা হচ্ছে যখন ব্যালেন্স অবস্ট্রাকশন হবে। ব্যালেন্স অবস্ট্রাকশন হলে ময়েস্ট গ্যাংগ্রিন। যেমন কোন কোন জায়গায় হতে পারে ময়েস্ট গ্যাংগ্রিন? আপনার ফন্ডিয়াস গ্যাংগ্রিন হয় স্কটামে, তখন হতে পারে। আর হচ্ছে যদি পায়ে যদি হয় তখন ময়েস্ট গ্যাংগ্রিন হতে পারে পায়ে। আর ড্রাই গ্যাংগ্রিন গুলো সাধারণত আঙুলগুলো কালচে হয়ে যাবে, ড্রাই হবে এবং দেখবা কোনো স্মেল থাকবে না, ড্রাই হবে, ব্ল্যাকিশ কালার হয়ে যাবে, দ্যার ইজ নো ফাউল স্মেলিং। কিন্তু ময়েস্ট গ্যাংগ্রিন গুলা সাধারণত ফাউল স্মেলিং হবে, ফাউল স্মেলিং। যেমন ধরো তোমাদের যেটা হয় কমনলি, আমরা যেটা ইয়েতে হয় পায়ের মধ্যে কোনো কারণে যদি ক্লস্ট্রিডিয়াম পারফিনজেস যখন হয়, এটা ময়েস্ট গ্যাংগ্রিন, এটা ময়েস্ট গ্যাংগ্রিন। ক্লস্ট্রিডিয়াম পারফিনজেস দিয়ে যেটা হবে ওটা ফাউল স্মেলিং, হাইড্রোজেন সালফাইড গ্যাসের মতো একটা স্মেলিং থাকবে, খুবই ফাউল স্মেলিং একটা হয়, ওটা ময়েস্ট গ্যাংগ্রিন। আর ড্রাই গ্যাংগ্রিন হবে বার্জার ডিজিজ। বার্জার ডিজিজে ড্রাই গ্যাংগ্রিন হবে, কোনো স্মেল হবে না, আস্তে আস্তে আঙ্গুলগুলো শুকিয়ে যাবে এবং কালো হবে। প্রথম হবে গ্রেড 2, তারপর মিডল, তারপর লিটল 2, আস্তে আস্তে যাবে। প্রথম গ্রেড 2 তে ডেভেলপ করে। আর্টারিওসেস যদি সাপ্লাই করবে প্রথম সাধারণত ওই জায়গার মধ্যে প্রথম ডেভেলপ করে যায়, তারপর আদার্স 2 গুলোতে ছড়াই পড়ে। তোমাদের একটু জানলেই ক্লিয়ার মোটামুটি, আর বেশি কষ্ট করবে না এখানে। এনার তেমন কোনো প্রশ্ন, যেটা তুমি বলছো আমি নেক্সট ক্লাসে যখন পেরিফেরাল ভাস্কুলার সিস্টেম পড়াবো তখন বলে দেবে রেনাস ফেনোমেনন, রেনাস ডিজিজটা। ঠিক আছে? জি স্যার। এখানে তোমাদের কোনো প্রশ্ন আছে আজকের মতো?
মেইনলি তোমাদেরকে জিজ্ঞেস করবে হোয়াট আর দ্য পেরিফেরাল পালসেস, হোয়াট আর দ্য পেরিফেরাল পালসেস, নেম দ্য পেরিফেরাল পালসেস, শো দ্য আর্টারি ডরসালিস পেডিস। এই কথাটা তোমাদেরকে পরীক্ষা দিয়ে এটা যদি বলতে পারো, দেখাই দিতে পারো স্যারকে, পরীক্ষায় পাস, তাহলে আর কোনো কষ্ট করা হবে না। আরেকটা প্রশ্ন করে, তুমি কি পায়ে এক্সামিন করে, ক্লিনিক্যাল এক্সামিন করে বলতে পারো দ্য মাসকুলার সিস্টেম ইনটেক? হ্যাঁ স্যার, ইয়েস, আমি পেরিফেরাল পালস গুলো এক্সামিন করে বলতে পারবো দ্য মাসকুলার সিস্টেম ইজ ইনটেক। কিভাবে করবা তুমি বলে দিবা, কিভাবে পালস গুলো দেখবা, ওটা বললেই স্যার বুঝতে পারবে যে তুমি জানো। এর বেশি কোনো কষ্ট করা হয় না। আরেকটা করা হয় বার্জার অ্যাঙ্গেল। এখানে একটা আমি পরে বলে দেবো যখন তোমরা আসবা। এটা বার্জার অ্যাঙ্গেল একটা শব্দ আছে, হোয়াট ডু ইউ মিন বাই বার্জার অ্যাঙ্গেল? বার্জার ডিজিজ যাদের আছে তাদের সাধারণত এই অ্যাঙ্গেলটা ডেভেলপ করা হয়। এটা হচ্ছে ইউজুয়ালি একটা পেশেন্টকে এলিভেটেড করার পর লিমটা ওই হরিজন্টাল প্লেনের সাথে দেখবা, ওই পায়ের যখন তুমি পাটা তুলবা উপরে, হঠাৎ করে তার পায়ের মুখের মধ্যে প্যালর হয়ে যাবে, পাটা প্যালর হয়ে যাবে। ওই যে প্যালর হচ্ছে, ওই প্যালর এবং হরিজন্টাল লেভেলের সাথে যে অ্যাঙ্গেলটা হবে ওটা হচ্ছে বার্জার অ্যাঙ্গেল। বার্জার ডিজিজ রোগীদের যদি তুমি পাটা উপর দিকে তুলে দেখবো হঠাৎ করে পাটা প্যালর হয়ে আছে। ওই প্যালর হওয়া থেকে নিচে হরিজন্টাল প্লেনের সাথে যে ডিগ্রিতে থাকবে 45 ডিগ্রি অথবা 40 অথবা 50 ডিগ্রি যে অ্যাঙ্গেলে থাকবে, ওই অ্যাঙ্গেলটা হচ্ছে বার্জার অ্যাঙ্গেল। তাহলে প্যালর হওয়া থেকে শুরু করে তোমার যখন রুগীর পাটা তুলবা, যেখান থেকে প্যালর হওয়া শুরু করবা, ওখান থেকে হরিজন্টাল প্লেনের সাথে যে অ্যাঙ্গেলটা তুমি মেজার করবা, ওই অ্যাঙ্গেলটা হচ্ছে বার্জার অ্যাঙ্গেল। ওই অ্যাঙ্গেলটা থাকবে ওই সমস্ত রুগীদের যাদের বার্জার ডিজিজ থাকবে, এটাকে বলে বার্জার টেস্ট। স্যার অ্যাঙ্গেলটা কত হবে? হ্যাঁ, হ্যালো, অ্যাঙ্গেলটা কতটুকু হয়? অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, 45 ডিগ্রি থেকে 50 ডিগ্রি পর্যন্ত হতে পারে। তাহলে তোমরা একটু মোটামুটি আজকে এগুলো মনে রাখো, মনে থাকবে তো তোমাদের ইনশাল্লাহ? ইনশাআল্লাহ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আর আচ্ছা ইংরেজ করে সোলিং ঠিক আছে, হয় নাই। আচ্ছা এটা আমি স্যার পড়াই দেবো তাহলে। আমাদের কালকে আমি জাস্ট ইংরেজ সোলিংটা কি কি জিনিস কিভাবে তুমি বুঝবা, আজকে পড়াবো নাকি কালকে পড়াবো? স্যার কালকে। স্যার কালকে। আচ্ছা তাহলে কালকে ওটা ইংরেজ সোলিংটা পড়া যাবো। তাহলে বৃহস্পতিবার তোমরা একটা আইটেমের জন্য রেডি হবা, 3 নম্বর এবং 4 নম্বর আইটেম বাকি আছে। কোনটা কোনটা? 3, 4 না? 3, 4, 5। 3, 4, 5। আচ্ছা ঠিক আছে, তাহলে 3, 4 দিন দিয়ে দিবা আইটেমটা, কার্ডটা কমপ্লিট করে ফেলবা। হ্যাঁ ঠিক আছে স্যার, জি স্যার। তাহলে কালকে আমরা ওটা ইংরেজ সোলিংটা, হাউ ইউ ডিফারেন্সিয়েট বিটুইন দ্য স্কটাল সোলিং আর ইংরেজ সোলিং, বেসিক কি যে টেস্ট গুলো আছে ওগুলো পড়ে নেবো। তাহলে 14, 15 আর 17 না? জি 14, 15, 17। থ্যাংক ইউ সো মাচ। দোয়া করবা আমার জন্য। তুমি সবাই ভালো আছো তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ স্যার। শরীর ভালো আছে, সবাই সুস্থ আছে তো ইনশাল্লাহ? জ্বর নাই তো? আল্লাহ জানে। স্যার, হ্যাঁ বলো। বি গ্রুপের কয়েকটা আইটেম বাকি আছে মনে হয়, ওরা বলতেছে। কি কি আইটেম? বি গ্রুপের কি আইটেম বাকি আছে বলো তোমরা। বি গ্রুপ বলো। স্যার আমি জেনে জানাবো। তুমি জেনে ওদের থেকে আমাকে লিস্টটা পাঠিয়ে দিও কি কি আইটেম, এটা আমার হোয়াটসঅ্যাপে অথবা আমার এখানে একটা মেসেজ করে পাঠিয়ে দিও। হ্যাঁ জি বলবো স্যার। 14, 15, 17 তিনজন আছেন না? জি স্যার। থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।